কয়েক দশক ব্যাপী শত্রুতা, যার জের ধরে আগে দুই দেশের মধ্যে ছায়াযুদ্ধ ও গোপন অভিযান হতো, সেটি এখন প্রকাশ্য সংঘাতে রূপ নিয়েছে। এখন পর্যন্ত দেয়া চালে জয়ের পাল্লা কার দিকে ভারী, ইরান নাকি ইসরায়েল? ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ ইরানের পররাষ্ট্রনীতিকে প্রশংসায় ভাসিয়েছে, একই সাথে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ধুয়ে দিয়েছে। ইরানকেই বিজয়ীর আসনে বসিয়েছে দ্য টেলিগ্রাফ। 1 এপ্রিল দামেস্কে ইরানের কনসুলেটে হামলার জেরে 13 এপ্রিল ইসরায়েলে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেহরানের প্রতিক্রিয়াকে আটকানো একটি জয়, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন দাবিকে উপহাস করেছে দ্য টেলিগ্রাফের ওই কলাম। সংবাদপত্রটির মতে প্রতিরোধের ক্ষমতা পুনরুদ্ধার করার জন্য একটি আক্রমণ হওয়ার কথা ছিল, তবে ইরানের উপর ইসরায়েলের হামলায় এর বিপরীতটা হয়েছে। দ্য টেলিগ্রাফের শিরোনাম, ইসরায়েল হ্যাজ জাস্ট হ্যান্ডেড ইরান আ মেজর ভিক্টোরি, অর্থাৎ ইসরায়েল মাত্রই ইরানকে একটি বড় বিজয় উপহার দিয়েছে। শুক্রবারের প্রথম দিকে ইরানের ইস্ফাহান এবং তাবরিজে ইসরায়েলের হামলায় কয়েকটি ছোট ড্রোন যুক্ত ছিল বলে পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করে। টেলিগ্রাফ আশঙ্কা করছে এই আক্রমণ ইসরায়েলের জন্য হিতে বিপরীত হতে পারে, কেননা ভবিষ্যতে যে কোনো সময় ইসরায়েলে আরও বড় হামলা চালাতে ইরানকে আরও বেশি উৎসাহিত করেছে তেল আবিবের এই সীমিত আক্রমণ। অপ-এড বা সম্পাদকীয় পৃষ্ঠার বিপরীত পৃষ্ঠায় লেখা কলামটিতে লেখক উল্লেখ করেছেন যে এই হামলা ইরানের হৃদয়ে খুব কম ভয়ের সৃষ্টি করবে। তিনি ইসরায়েলি আগ্রাসনের পরিধি এবং ব্যাপ্তি নিয়ে হতাশা প্রকাশ করেন এবং একে ইরানের ব্যাপক অভিযানের সাথে তুলনা করেন। লেখক লিখেছেন, এটা কি সত্যিই ছিল? গত সপ্তাহে ইসরায়েলে ছোঁড়া শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের এটাই কি একমাত্র প্রতিক্রিয়া ছিল, যার প্রতিরক্ষায় $1 বিলিয়ন বা 804 মিলিয়ন পাউন্ড খরচ হয়েছে এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া দাবি করা হয়েছে? এটি ইরানের জন্য অত্যন্ত অনুকূল। আয়াতুল্লাহর জন্য পরিষ্কার বার্তা, পরের বার আক্রমণ দ্বিগুণ করো। ওয়াশিংটনের ভূমিকার সমালোচনা করে লেখক বলেছেন, ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র রক্ষণাত্মক খেলা খেলতে পেরেই খুশি। তিনি ইরানের প্রতিশোধমূলক আক্রমণ প্রতিহত করাকে জয় হিসেবে ধরে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহাস করেছেন এবং জোর দিয়ে বলেছেন, পাল্টা আক্রমণের ক্ষেত্রে এটি কাপুরুষতার মতো। টেলিগ্রাফ জানিয়েছে, ইরানের পররাষ্ট্রনীতির পদ্ধতি ধীর এবং কৌশলী। এক্ষেত্রে ইরান মুনশিয়ানার পরিচয় দিয়েছে। ইরান কি অর্জন করতে পারে সেই সীমা ধীরে ধীরে পরীক্ষা করে এবং সতর্কতার সাথে তার এজেন্ডাকে বাস্তবায়ন করে। এই কৌশল ইরানকে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সাহায্য করে। উপসংহারে লেখক বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ইরানের কর্মনীতিকে কার্যকরভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে এবং এইভাবে তেহরান দায়মুক্তির সাথে তার পরিকল্পনাগুলিকে এগিয়ে নিতে পেরেছে। ইসরায়েল এখন ঘোর অন্ধকারে। পুরো অঞ্চলে ইরানের প্রক্সি নেটওয়ার্ক আছে, যাকে বলা হয় এক্সিস অব রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ। লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইরাক, সিরিয়া, ইয়েমেনের হুথি সবাই প্রস্তুত। প্রতিদিনই তারা হামলা করছে।